আজকে আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি এরকমভাবে ব্লগটা তোমাদের সামনে শেয়ার করব বা এরকম করে আমি ভিডিও করব। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলিবানি 2M। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও মোটামুটি তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি। তো যাই হোক, আজকে আবারও একটা সকাল সকাল তোমাদের সাথে একটা নতুন ধামাকাদার ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল সবাই নিজ নিজ কাজে লেগে পড়েছে। তো ঠাম্মা ঝাড় দিয়ে নিচ্ছে। আমি অনেকবার বারণ করেছিলাম, এটা সত্যি কথা। তোমরা হয়তো এটা বলছো যে আমি ক্যামেরার সামনে ভালো করছি, আবার ক্যামেরার আড়ালে অন্য কিছু, সেরকম কিন্তু কিছুই না। বুনু বললো কি তোর ফুল গাছগুলো জলে নষ্ট হয়ে যাচ্ছে, ফুল গাছ চারাগুলো একটু অন্য জায়গায় লাগিয়ে দেই। আর ঠাম্মা দিকে ঝাড় দিয়ে নিচ্ছে। কিন্তু প্রত্যেক দিন কিন্তু ওরাই আমাকে সারপ্রাইজ দিচ্ছে। আমি ঘুম থেকে উঠে নতুন নতুন সারপ্রাইজ পাচ্ছি, কি বলবো আর। তো যাই হোক, আমি ভাবলাম যে ওরা এত কিছু কাজ করছে, সকাল থেকে এত কিছু কাজ করে নিচ্ছে, সেরে নিচ্ছে, তো তাহলে আমি সকালের রান্নাটাই না হয় গুছিয়ে নেই। তো আজকে সকাল সকাল রান্নাঘরে ঢুকে গেছি। তো দুপুরের আমি ভাতটা রান্না করছি, পটল ভাজি করছি, তেতো করলা ভাজি, আর ভাত হচ্ছে পেঁয়াজ শুকটি মাছ দিয়ে। আমি পেঁয়াজ আর শুকটি মাছ ভেজে দিয়েছি। ওরা কিন্তু গরম গরম ভাত খাচ্ছে, সঙ্গে আমিও খেয়ে নিয়েছি। আর আমি ওঠার আগে কিন্তু আমার ঠাম্মা এগুলো সব কিছু লেপে টেপে পরিষ্কার করে নিয়েছে। আর দেখো, আমি রান্নাঘরের জানালা দিয়ে তোমাদের সামনে আজকের এই প্রকৃতিটা শেয়ার করছি। খুব সুন্দর, তাই না? সবুজে সবুজ চারিদিকটা, আর আকাশটাও কত শান্ত মেঘলা হয়ে আছে। পরিবেশটা কত ঠান্ডা ঠান্ডা, তাই না? আর এদিকে দেখো আমাদের গাছগুলো সব পাতাপুতি ছাগলে খাইয়ে নিয়েছে। তো যাই হোক, এই যে আমি রান্না করার পরে এ ঘরে ভাত ডাল পটল ভাজিটা দুপুরে যাকে একটু হালকা খাবারগুলো এ ঘরে এনে রেখেছি। আর রাত্রেবেলা বাজার করে আনবে তো মাছ বা মাংস, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করব। তো ওদেরকে বললাম দুপুরের খাওয়াটা খেয়ে নিতে। তো ওরা কিন্তু যে যার মতন করে চান করে লেগে পড়েছে বুনুরা। তো আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, তো এক গ্লাস আগে জলটা খেয়ে নেব। আর ঠাম্মা এদিকে কিন্তু চান করে এসে আমার একটা শাড়ি পরে নিয়েছে, আর ওর শাড়িটা এখন বের করছে, ও শাড়ি পরবে। কত কাপড় আমাদের এই দুদিনের মধ্যে, প্রচুর কাপড় বেরিয়েছে, প্রচুর কাপড়। একটা কাপড়ও ঠিক মতন করে শুকায়নি। আর যেগুলোতে কমফোর্ট দিয়েছে সেগুলোতে তো একটু সুগন্ধ রয়েছে, আর যেগুলোতে কমফোর্ট দেওয়া হয়নি, কমফোর্টটা শেষ হয়ে গেছে, বা সেগুলোতে তো একেবারে এতটাই দুর্গন্ধ হয়ে গেছে এই কাপড়গুলোর মধ্যে যে কি বলবো। আর এই কাপড়টা আজকেই ধুয়ে দেওয়া হয়েছে, এগুলো কালকের কাজের কাপড়গুলো। আমি কালকেও সাত ধুয়ে দিয়েছিলাম, তারপরে ভাবলাম না আজকে একটু সার্ফ দিয়ে ধুয়ে দিই, কারণ গন্ধটা আমার ভালো লাগছে না, সেরকম সহ্যও হচ্ছে না। আর এদিকে আমি একটু ঘরে ছিলাম, আর বুনু এদিকে ঠাকুর মুছে নিয়েছে, এখন হয়তো পুজো দেবে, ফুল আনতে গেছে। আর ওদিকে ঠাম্মা কাপড় শুকাতে দিয়েছিল। ওদিকে আমাদের দড়ির টারটা রয়েছে, কিন্তু ওখানে আরও যায়নি, এদিকে বেড়ার মধ্যে দিয়েছে। আর যেহেতু বালি মাটি, তো এর জন্য বালি মাটির জন্য জলের বৃষ্টি যখন পড়ছে প্রচুর, তখন ওগুলা মাটিগুলো খুলে খুলে পড়ছে আমাদের ধারগুলো থেকে। এর জন্য আমি বস্তাগুলো চাপা দিয়ে দিয়েছি। আর দেখো এটাকে, মানুষের বাড়িতে নাকি কেনা কেনা কুকুর পোষ সেগুলোই নাকি এরকম করে, কিন্তু আমাদেরটা দেখো। চুপচাপ থাক, একবারে চুপ। দেখ এদিকে, দেখ। আয়, কে? তো এরকম বৃষ্টি বর্ষার দিনে কিন্তু খিচুড়িটা ভালোই লাগে। তো আমরা গরম গরম খিচুড়ি আর পটল ভাজা নিয়ে নিয়েছি। বেগুন থাকলে বেগুন ভাজা করতাম, কিন্তু তো এরকম যদি মেঘলা মেঘলা যদি আকাশটা থাকে, ঠান্ডা ঠান্ডা একটু যদি থাকে, তাহলে কিন্তু খিচুড়িটা বেশ ভালোই লাগে, তাই না? গরম গরম খেতে কোনো একটা ভাজি টাজির সঙ্গে। তা আমি একদম নিচে বসতে পারছি না, আর আমি চেয়ার টেবিলেও বসিনি, এর জন্য বিছানার উপরে বসে আমি অ্যাকচুয়ালি ভিডিও এডিট করছিলাম। এখানে ঠাম্মা এনে দিয়েছিল, যদিও আমাদের বাড়ির বউদের এটা ঠিক না, বিছানার উপরে খাওয়াটা, কিন্তু কি আর বলবো, আমি তো নিচে একবারে হাঁটু পেরে বসতেও পারি না, আমার সমস্যা হয়। তো যাই হোক, এসব কথা আর কি বলবো, তোমরা হয়তো বুঝতেই পারছো অনেকে। আর এদিকে আমার মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। ওরা খাওয়া দাওয়ার পরেই
মানে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছে, ওরা এদিকে রেডি হয়ে নিয়েছে। আর আমি ভাবছিলাম আমার সঙ্গে হয়তো কোনো প্র্যাঙ্ক করছে বা হয়তো একটু মজা করছে, কিন্তু না, এখন দেখি সত্যি সত্যি ঠাম্মা আর বুনু বাড়ি চলে যাবে। ওরা একদম পুরোপুরি রেডি। আর আমি যখন এই জানতে পারলাম যে ওরা সত্যি সত্যি বাড়ি যাবে, আমার মনটা এতটাই খারাপ হয়ে গেছে কি বলবো। আমি ওদিকে সাত বিছানায় শুয়ে পড়েছি। আর তোমাদের দাদাভাই এখন বাড়িতে নেই, ও হচ্ছে বাগানে গেছে, এখনো কিন্তু বাড়ি আসেনি। ওরা রেডি হয়ে বেরোচ্ছে জন্য টমির একবার রিয়াকশন দেখো। কিসের টাটা? হ্যাঁ, কিসের টাটা? দে ওর প্যান্টটা নোংরা করে দে। বাড়ি যাওয়া হবে না? কিসের বাড়ি? কিটু গেল, কিটু কিটু গেল। তো দেখো আমাদের টমির মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে যে ওরা রেডি হয়ে বেরোচ্ছে এজন্য। আর ঠাম্মাকে দেখলে না ওখানে বসে আছে, ঠাম্মা কিন্তু প্রচুর কান্নাকাটি শুরু করে দিয়েছে, মানে একদম জোর গলায় কান্নাকাটি করছে। আর তোমাদের দাদা এলো, এসেই কিন্তু চলে গেল, ও হচ্ছে মানে কলের পাড়ে স্নান করতে। আর এদিকে টোটোও চলে এসেছে। আর এদিকে টমি এমন মানে করছে যে কি আর বলবো। টমির মনটা প্রচণ্ড খারাপ, ওদেরকে কিছুতেই যেতে দিচ্ছে না। ও পারলে অ্যাকচুয়ালি ঠাম্মা এখন বাড়ি যেতে চায়নি, কিন্তু বুনু বাড়ি যাওয়ার জন্য জানি না কেন ব্যস্ত হয়ে গেছে। আমাকে সকাল থেকে ওরা কেউ কিচ্ছু বলেনি যে ওরা বাড়ি যাবে, হুট করে বলে যে ওরা বাড়ি চলে যাবে। আর এদিকে টোটো চলে এসেছে। ওরা টোটোতে যতক্ষণ টোটোটা আড়াল হয়নি ততক্ষণ আমি কিন্তু চোখ সরাইনি। আর ঠাম্মা একদম দেখতে দেখতে, বুনু আর ঠাম্মা দেখতে দেখতে কান্না করতে করতে গেল। আর তোমরা হয়তো আমার চোখ দেখে বুঝতেই পারছো আর কি। তো যত যাই হোক, ঠামার যেহেতু হচ্ছে শ্বাস প্রশ্বাসের কষ্ট আছে, তো এর জন্য আমি ঠামার সামনে কিন্তু ওর মুখ খুলে কান্না করতে পারছি না, কিন্তু চোখের জলও ধরে রাখতে পারছি না এদিকে। কিন্তু ওরা চলে যাওয়ার পর যখন টোটোটা ছাড়লো তখন আর নিজেকে আর সত্যি সত্যি মানে আটকাতেই পারলাম না, নিজের অজান্তেই মানে কান্না চলে এলো। আর এটা কি বলবো জানি না, মানে ছোট থেকে যে মানুষগুলোর কাছে মানুষ রয়েছে আজকে এরকমটা কেন হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। বড় হয়ে যায়, মেয়েদের জীবনটাই কেমন অদ্ভুত, তাই না? যখন বাড়ি থেকে কেউ আসে বা ফোনটা করে বা কেউ চলে আসে হঠাৎ করে, তখন এতটা খুশি, এতটা আনন্দ, এতটা ভালো লাগে, মানে কি বলবো। আর এই যে মনে করো কয়েকটা দিন, 4-5টা দিন ছিল থাকার, মানে সব কিছু কাজ না আমাকে, মানে চিরুনিটা পর্যন্ত আমার বুনু করে দিচ্ছে। আজকে যখন বাড়ি যাচ্ছে তখন বলে দিল আয় তোর মাথায় একটু তেল দিয়ে দেই। বুনু মানে মাথায় তেল দিয়ে চিরুনি করে বেনি করে দিয়ে তারপরে গেল। এবার কতটা খারাপ লাগে যখন সেই মানুষগুলো চলে যায়। জানি না নিয়তি কেমন ভাগ্য লিখেছে মেয়েদের কপালে, বা কার কপালে কিরকম জানি না, কিন্তু আমার আমার ভাগ্যটা এতটাই খারাপ যে আমি জীবনে সেরকম কোনো মানুষকে পাইনি। আর আমার ওই বাড়িতে আমার বাবা মা, ঠাকুরমা, বুনু, ভাই, কাকু কাকিমা, দাদা বৌদি, ভাইস্তা ভাইস্তি থেকে শুরু করে, যেহেতু আমাদের অনেক বড় একটা মানে ফ্যামিলি বলতে গেলে, শুধু আমাদের মানে ওখানে আমি যে যাই মানে একটা সপ্তাহ তো মনে হয় যে আমার কয়েকটা ঘন্টা, একটা সপ্তাহ, আর হচ্ছে 10-15 দিন কি করে কেটে যায় মনেই হয় না, কোন দিকে এদিকে বাড়ি চলে আসতে হয়। আর এখানে আমার মানে একা বলতে বড্ড একা। এখানে আমার সেরকম কেউ নেই যে আমি তাকে নিয়ে সময় কাটাবো। শুধু আমার অডিয়েন্সটা যারা আমার ভিডিও দেখছো, এই যে ব্লগটা যতক্ষণ করি মানে কাজের ফাঁকে ফাঁকে সময় নিয়ে যতটা ব্লগটা যেই সময়টা করি, এই সময়টা একটু ব্যস্ত থাকি তোমাদের নিয়ে, তোমাদের সামনে এই যে ব্লগে কথা বলতে হয়, ব্লগে ভিডিও করতে হয়, এইটুকু সময় তোমাদের সাথে থাকি। আর যখন মনে হয় হঠাৎ যে আজকে একটু লাইভে সব ভালো লাগছে না কিছু, লাইভে একটু সবার সাথে সময়টা কাটাই, সেই সময়টা। আর না হলে তো বাড়িতে শুয়ে বসে এই কাজ ওই কাজ, টমিকে নিয়ে একটু ঘোরাঘুরি, গরু দুটোকে নিয়ে একটু এদিক সেদিক, এরকম করতেই আমার সময়টা চলে যায়। আর তোমাদের দাদাভাই তো সকালবেলায় মনে করো 5টা 5:30, কোনোদিন 6টা কাজে চলে যায়, আস্তে আস্তে 3টা 3:30, কোনোদিন 2টো, কোনোদিন 4টা বাজে এরকম সময় এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার চলে যায়, বেরোয় বাজার থেকে আস্তে আস্তে রাত 8টা 9টা, হঠাহটি সন্ধ্যার দিকে বাড়ি আসে, না তো লেটই হয় প্রত্যেক দিন। আর এখন তো বৃষ্টি বাদলের দিন, একাই সেরকম সময়টা আমার কেটে যায়।
আমার কপাল এতটাই খারাপ, জয়েন্ট ফ্যামিলিকে ছেড়ে এসে এখানে সেরকম কিচ্ছু পাইনি আমি। খুব একা, আমি বড্ড একা এখানে। আর আমার ফ্রেন্ডরা, আমার এক বেস্ট ফ্রেন্ড, সেও কিছুদিন আগে মা হয়েছে, তো আমাকে সব সময় গাইড করে, সব সময় আমাকে সাজেশন দেয়, জানিস একা থাকবি না, বলি একা থাকবি না, তোর বরকে নিয়ে থাকবি, তোর বরকে সবসময় বলবি তোর এখন পাশে থাকতে, তোর বাপের বাড়ির লোকজনকে বল তোর কাছে গিয়ে একটু থাকতে। মানে বিভিন্ন রকমের বিভিন্নভাবে আমাকে সাজেশন দেয়, আমাকে মানে মাইন্ডটাকে ফ্রেশ রাখতে বলে সব সময়। কিন্তু কী করবো, অনেকেই আমাকে বলে যারা জানে আর কি, কিন্তু কী করবো বলো, মাইন্ডটা ফ্রেশ করলেই, হ্যাপি থাকতে চাইলেই কি আর হ্যাপি থাকা যায়? কিছু কিছু ক্ষেত্রে এমনিতেই মন খারাপ হয়ে যায়, যেমন আজকের পর থেকে আমি আরও একা হয়ে গেলাম, আরও মনটা বেশি ভীষণ খারাপ হয়ে যাবে। তো যাই হোক, আর কিচ্ছু ভালো লাগছে না। ঠাম্মারা যাওয়ার মনে হয় 2 ঘন্টা হলো, 2 ঘন্টা পরে আমি তোমাদের সাথে এসব শেয়ার করছি। চোখ মুখের অবস্থা দেখে হয়তো বুঝতেই পারছো যে আমি কতটা ভালো বর্তমানে, এখন আর মনটা কতটা ভালো আছে, কতটা খারাপ আছে। মুখ খুলে আর যাই হোক বলতে লাগছে না তোমাদের। আর যদি পারি ব্লগটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, আর যদি আর না পারি তাহলে কি এখানেই শেষ করতে হবে। তো চলো, বেশি লেট করবো না, ভিডিওটা দেখতে থাকো। তো যাই হোক বন্ধুরা, কি আর করব, কি আর বলবো তোমাদের সাথে, বেশি কিছু বলবো না। তো তোমাদের দাদাভাই হচ্ছে ওদেরকে স্ট্যান্ডে দিতে গেছে, এখনও কিন্তু বাড়ি আসেনি, হয়তো ময়নাগুড়িতে গিয়ে ওদিকে ধূপগুড়ি ডাইরেক্ট বাসে উঠিয়ে দিয়ে আসবে, মানে হয়তো আর কি, আমি শিওর জানি না, আর ফোনও করিনি। আর এদিকে দেখো, মানে পুরো বাড়িটাই কেমন জানি ফাঁকা ফাঁকা একটা লাগছে না এই কয়দিনের মধ্যেই। কিন্তু কি করব আর, এটাই তো মেয়েদের জীবন, এটাই তো নিয়তি, তাই না? কিছু করার নেই। তো মেয়েকে যদি সারাটা জীবন বাবা মার কাছে যদি রাখতে পারতো, তাহলে না রেখে দিত, অন্যের বাড়িতে ভাবে বিয়ে দিত না, আর নারী যে এই বিয়ে জিনিসটা উঠে যেত, তাই না? তো যাই হোক, এসব বিষয়ে আমি কিছু জ্ঞান দিতে চাই না। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর কার কার সাথে এমনটা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো, দেখা হচ্ছে একদম কালকে।